হাট যেন এখন রীতিমতো গরুর মেলা। দেশি বিদেশি নানা জাতের গরু নিয়ে হাজির হয়েছেন খামারিরা। কেউ এনেছেন ছোট আকৃতির দেশি গরু, কেউ বা এনেছেন বিশাল দেহের বিদেশি জাতের ষাঁড়। এমনই দৃশ্য দেখা যায় গোপালগঞ্জের পরানপুর হাটে। জেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট এটি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবছর ভারতীয় গরু সীমান্ত দিয়ে না আসায় স্থানীয় খামারিরা লাভবান হবেন এমনটাই আশা ছিল খামারিদের। কিন্তু আশানুরূপ ক্রেতা না থাকায় এখন খামারিদের কপালে চিন্তার ভাঁজ। মোটামুটি খদ্দের ভালোই আসছে, কিন্তু দাম আমরা যে দামে চাচ্ছি সে দামে বিক্রি করতে পারতেছি না, সে দামে মানুষ আগাচ্ছে না। আমাদের খরচা বার্চা করছে, সেই খরচা বার্চা হচ্ছে না। সরকারের কাছে দাবি যে আমরা এত কষ্ট করে খামার করতেছি, খামারে যদি আমাদের লাভবান না তাতে আগামীতে আমরা খামার করতে পারবো না। কাস্টমারকেও আগ্রহটা আপাতত কম। আশা করি যে সামনে আরও কেনা বেচাটা ভালো হবে। দুটো গরুতে মোটামুটি ভালোই দাম পাইছি, এটা গরুটাও দাম হচ্ছে। আশা করি যদি ভারতীয় গরু না ঢোকে ইনশাল্লাহ সামনে হাট থেকে এর থেকে আরো ভালো দাম পাবো। হাটে কেউ কেউ দরদাম করলেও অনেকেই শুধুই দেখে যাচ্ছেন, গরু কিনছেন না। কেউ আবার বলছেন দাম বেশি, পরে কিনবেন। কিনবো, আমি গরু পালার কিলোমিটার জায়গা নাই, 2-4 দিন আগেই কেনার চেষ্টা করবো। তো আজকেও মোটামুটি ভালো গরু আসছে, বেচা কেনাও সীমাবদ্ধতার ভিতরে চলতেছে। ক্রেতা বিক্রেতা উভয়ের সুবিধা নিশ্চিত করেই হাট বসানো হয়েছে। সামনের হাটগুলোতে জমজমাট বেচা কেনার আশা করছেন হাট কর্তৃপক্ষ। এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য আমাদের কমিটির যে লোকজন আছে এটা সর্বক্ষণিক সহযোগিতা করে। গরু যে কোনো রোগী মানে রোগালা গরু অসুখালা গরু এই হাটে বিক্রি হয় না। পশু ডাক্তার আছে, তাদের দিয়ে পরীক্ষা করা হয় এবং দেশি গরুই বেশি পরানপুর হাটে ওঠে। হাটে যেন কোনো অসুস্থ বা বিষাক্ত খাবারে মোটা তাজা করা পশু বিক্রি না হয় সেজন্য সতর্ক রয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এইবার আসন্ন ঈদুল আজহা 2025 উপলক্ষে আমরা এই গোপালগঞ্জ জেলায় প্রায় 4,500 খামারিকে প্রশিক্ষণ দিয়ে আমরা প্রায় 40,000 মতো গরু রেডি করছি। এই খামারিরা যাতে কোরবানির সময় গরুগুলো সুন্দরভাবে বিক্রি করতে পারে এর জন্য আমরা খামারিদের পাশে সবসময় আছি এবং আমাদের কোরবানির হাটে আমরা মেডিকেল টিম থাকব, যা সেই সময় যাতে তাদের এই গরুগুলো বিক্রি করার সময় কোনো রকম তারা বিপদের সম্মুখীন না হয়, কোনো গরু অসুস্থ হলে যাতে দ্রুত সেবাটা পায় সেই ব্যবস্থা আমরা করব। এবছর গোপালগঞ্জে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 15টি পশুর হাট বসবে। কোরবানির জন্য জেলায় পশুর চাহিদা প্রায় 37,000 হলেও প্রস্তুত রাখা হয়েছে প্রায় 40,000 পশু। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।